ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرة الموت والملائكة بسيطوا أيديهم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقي واحد يتبعه أهله وماله وأمله. وقال النبي صلى الله عليه وسلم إذا أزي الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك من نبيك আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গভীরতা করেছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ গাছে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গভীরতা করে
করেছো সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা। জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। রহমের ছায়া দিয়ে ঢেকেছ তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গভীরতা। করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। তোমার উপমা তুমি একা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, সামনে আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ছোট বড় ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, মিনাপাড়া কুশমন্ডিবাসী, সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ পাক আজকে আমাদের ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এসে বসার, কিছু শোনার এবং কিছু বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারি মদিনী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইটি আয়াতের টুকরা পরিবেশন করেছি। হাদিসে নববী থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ এই কোরআন এবং হাদিস পাঠ করার সঙ্গে সঙ্গে যিনারা এরাবিকের সঙ্গে যুক্ত, যিনারা এরাবিক বুঝেন, ওনারা বুঝে ফেলেছেন যে আজকের বিষয় কি হতে পারে। তাই আমি আজকে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব। সেই বিষয়টা হলো কবর। আমাদের মাঝে অনেকেই ছিল, আজকে তারা নিরিবিলি একটা গোরস্থানে কবরে তারা শুয়ে আছে। আদৌ তারা কি হালাতে আছে আমরা কেউ জানি না। কবরে কি আযাব হয় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করব। আল্লাহ পাক আমাকে তথাপি আপনাদেরকে প্রত্যেককেই আল্লাহ যেন মেনে চলার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী মণ্ডলী, আমার ভাই, আজকে আমরা যিনারা বোকা, আমরা এসে এই জালসার মাহফিলে বসেছি। আর যিনারা চালাক, নিজেকে খুব চালাক মনে করে ওনারা দেখেন চায়ের স্টলে বসে আছে, ঘুরছে বাজারে, খাচ্ছে বাদাম, আত্মীয় স্বজনকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে। আজকে ওরা ভাবছে যে আজকের দিনটা আত্মীয় স্বজনের আপ্যায়ন করব, তাদেরকে সুন্দরভাবে মেহমানদারি করব। ওদিকে তো আলেম ওলামারা বকবেই, ওরা হচ্ছে বোকা, ওরা হচ্ছে ততলা। আর যারা এখনো পর্যন্ত আসেনি ওরা হচ্ছে অতি চালাক। কেমন চালাক? কিছুদিন আগে আমাদের মধ্যে একটা এসআইআর নিয়ে আতঙ্কে আমরা ছিলাম না? এখনো আছি। অনেকেরই নাম ডিলেট এসেছে। আমাদের উজিল মৌজায় 1200-1300 ভোটারের মধ্যে 118টা ডিলেট কালকে রাত্রে আমরা পেয়েছি লিস্টটা। 18 জন, এরা এই ভারতবর্ষের নয় বলছে সরকার। তো যাই হোক, কিছুদিন আগে আমাদেরকে সরকার একটা করে আমাদের মাঝে বিএলও দিয়েছিল। দেয়নি? আপনাদের গ্রামে দিয়েছিল। ওর কাজ কি ছিল? তার কাছে আমরা যাব, সাধারণ নাগরিক, তার কাছে আমরা গিয়ে তাকে বলবো যে বিএলও সাহেব, আমার কি কি কাগজ লাগবে, কি কি জমা করলে আমার এসআইআর এর নাম হবে না, আপনি বলে দেন। তাহলে সরকার প্রতি বুথে বুথে একটা করে মাস্টার, প্রাইমারির হোক হাই স্কুলের মাস্টার হোক, দিয়েছিলেন বিএলও হিসাবে। সে বলবে আমাদের, আমরা তো কিছু জানি না, আমাদেরকে বলবে যে কি কি কাগজপত্র লাগবে আপনি বলে দেন, যেন আমি ডিটেনশন ক্যাম্পে না যাই। এটা আমরা যাচ্ছিলাম। এটা এই দুনিয়ার মধ্যে একটা বিএলও ডিটেনশন ক্যাম্পে না যাওয়ার ভয়ে আমরা বিএলওর বাড়িতে বিএলওদেরকেও পাগল করে দিয়েছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমরা কিভাবে জান্নাতে যাবে, কি কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবে। তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে বিএলও হিসাবে আলেমদেরকে পাঠানো হয়েছে। তোমরা আলেমদের কাছে বিএলওর মতো জেনে নাও যে মৌলানা, যে আমি কি কাজ করলে কবর থেকে বাঁচবো, আমি জাহান্নামের আগুন থেকে কি কাজ করলে বাঁচবো।
এই বিএলও নামক আলেমদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। যদি আপনি আলেমদের কথা শুনেন, কবরের আযাব থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এবার আসি যারা অতি চালাক, অতি চালাকের কিন্তু গলায় দড়ি। বেশি চালাকি করতে গেলে ফেঁসে যাবে, বিপদ আসবেই। একটা গল্প শোনাই আগে, বক্তব্য শুরু করিনি। দুই বন্ধু মিলে মনে করেন এক জায়গায় গেছে, কলকাতায় মনে করেন গেছে ঘুরতে। তো ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু কিন্তু অতি চালাক, আর এক বন্ধু কিন্তু একটু তোতলা, কথা কম বুঝে এবং তার একটু জ্ঞান খুবই কম। তো এবার তারা ঘুরছে, ভালো করে বুঝবেন, ঘুরছে, ঘুরতে 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 যখন রাত হয়ে গেছে, তখন চালাক বন্ধু বলছে তোতলাকে, আরে এখন রাত্রিবেলায় এইভাবে ঘুরে বেড়াবো, চল একটা কোথাও ঘর ভাড়া করে রাত্রিটা কাটাই। এবার তোতলা বন্ধু বলছে ঠিক আছে চল। এবার তারা একটা কোনো 5 স্টার হোটেলে গিয়ে এবার মালিককে বলছে যে আমাদের একটা ঘর লাগবে আজকের রাত্রের জন্য। তো মালিক বলছে ঠিক আছে, নিচতলা যতগুলো রুম ছিল সবগুলো বুকিং, কিন্তু একটা 25 তলার উপরে একটা রুম খালি আছে। তো এরা দুইজন পরামর্শ করে বলছে 25 তলা হলেও 1-1.5 ঘন্টা সময় লাগবে, লিফটের ব্যবস্থা নাই, সিঁড়ি বেয়ে উঠতে হবে। এবার দুই বন্ধু কথা বলার পরে এবার তারা, অতি যে চালাক ও কিন্তু সামনে, আর একটু তোতলা ও কিন্তু পিছনে আছে। এবার তারা হাঁটছে, হাঁটতে হাঁটতে 1 তলা 2 তলা 3 তলা যাচ্ছে। পিছন থেকে তোতলা বলছে বন্ধু গিয়ে তো লাভ নেই, চাবি। চাবি কিন্তু বলতে দেয় না, যে অতি চালাক। এ তো বলছে তোতলা, কয়েকবারে রিপিট করছে কথাটা চা, কিন্তু চাবিটা বলতে পারে না। কিন্তু এবার ও বুদ্ধিমান বন্ধু, ও বলছে আরে তোতলা বেশি কথা বলিস না, ব্যাক করিস না, চল আগে যাই। ওকে বলতেই দেয় না। এবার যখন 25 তলায় চলে গেছে, তখন ওর চালাক বন্ধুটা বলছে আরে তোতলা কি বিপদে পড়লাম রে, চাবিটা আনা হয়নি। তো এখন ওখান থেকে নামতে গেলে ভোর 5টা বাজবে কি বাজবে না? তাহলে এই তোতলার কথা তখনই যদি গুরুত্ব দিত, তাহলে এই কষ্টটা করা লাগতো? তাহলে এখন আলেম ওলামাদের কথা যদি গুরুত্ব না দেন, যদি চালাক মনে করেন, তাহলে তো আপনি কবরে ধরা খেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন মরার পরে মানুষ যখন মরে যায়, তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে, সাদকায়ে জারিয়া, এগুলো জারি থাকে। এখন আমরা সাধারণ মানুষ এখানে বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, দাসত্ব। এখন এই আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব যদি আমরা না করি, তাহলে আমরা কি অতি সহজেই জান্নাত পাবো? কথা বলতে হবে, পাবো না। জান্নাত আমরা পাবো না। তাহলে জান্নাত পেতে হলে আমাদের কিছু করণীয় রয়েছে। আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে, বান্দাকে পাঠালাম, বান্দা একমাত্র আমার ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। এখন পাঠালেন ঠিক আছে, চিরস্থায়ী? আপনি স্কুল লাইফে যখন স্কুলে পড়ছিলেন, আপনার অনেক স্কুল লাইফের বন্ধু আজকে কবরে চলে গেছে, যায়নি? অনেকেরই। এই গ্রামের মানুষ, আপনারা কত মানুষকে মুষ্টি মুষ্টি করে দাফন করে দিয়ে এসেছেন। আপনি একটু ভাবুন তো, যে আমার এই সেই ছোটকালের বন্ধুটা আজকে কবরে শুয়ে আছে। এই কবরকে নিয়ে যদি আমরা স্মরণ করি, তাহলে অটোমেটিক
আমাদের একটা ভয় ঢুকে আসবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন হযরতে উসমান। সেই হযরতে উসমান যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন উসমানের দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরত, ভয়ে, কবরের ভয়ে, কবরকে স্মরণ করতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সেই হযরতে উসমানকে আল্লাহর নবী দুইখানা মেয়েকে বিবাহ দিয়েছিলেন। একটা মেয়েকে প্রথমে বিবাহ দেওয়ার পরে সেই উসমানের ওই আল্লাহর নবীর ওই মেয়েটা মারা যাওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল আবার একটা মেয়েকে উসমানকে দিয়েছিলেন। সেই উসমান গনি এত ধন দৌলতের মালিক রে আল্লাহর গোলাম। আপনাকে যদি উসমানের কাহিনী শোনাই তাহলে অনেক সময় লাগবে রে বন্ধুরা। ছোট্ট করে শুনেন, সেই উসমানের পরিচয়টা একবার নেন। হযরতে উসমান অঢেল ধন দৌলতের মালিক ছিলেন। হযরতে উসমান যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন ওঝর নয়নে উসমানের চোখ দিয়ে পানি ঝরত। অথচ একজন অনেক ধনী মানুষ উসমানকে প্রশ্ন করা হলো, রে উসমান, আল্লাহর নবী যখন তোমার সামনে কিংবা বক্তব্যের মাধ্যমে জাহান্নামের কথা বলে তখন উসমান তুমি কাঁদো না। আল্লাহর নবী যখন জাহান্নাম, জান্নাত এবং আখিরাতের কথা বলে ও উসমান তখন তুমি কাঁদো না। কিন্তু যখন কারো মুখ থেকে কবরের কোনো কথা শোনো, অতএব কবরের পাশ দিয়ে যখন তুমি হেঁটে যাও ও উসমান বলো তো, তখন তুমি অঝর নয়নে কান্না করো কেন? কেন কান্না করো? উসমান বলেছিলেন, হে বন্ধুরা আমার, এই কারণে উসমান তখন সাহাবীদেরকে বললেন, ও আমার বন্ধুরা, কারণ এই কবরটাই হলো প্রথম স্টেশন। এই কবরে কোনো মানুষ যদি ধরা খেয়ে যায় তাহলে হাসর রয়েছে, পুলসিরাত রয়েছে, জাহান্নাম রয়েছে। যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে আগের যতগুলো স্তর রয়েছে আর কিন্তু বাঁচতে পারবে না। কবর হলো প্রথম মঞ্জিল, এই কবর হলো প্রথম স্টেশন। এই কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে হাসরের ময়দানও ধরা খেয়ে যাবে, জান্নাত জাহান্নাম পাবে না, জাহান্নামে যেতে হবে। কবর হলো প্রথম স্টেশন। এই কারণে হযরত উসমান বলছেন, ও আমার বন্ধুরা, আমি কাঁদি এই কারণে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষায় ফেলবেন তখন না জানি আমি কতটুক আমল নিয়ে কবরে যেতে পারবো। মানুষের শ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সাদকায়ে জারিয়া হিসাবে থাকে। তখন একটা মানুষ মনে করে এই গ্রামের একজন মাইয়াত হলো, মনে করে। এখন যেই ছেলে মেয়েদেরকে কোলে পিঠে করে লালন পালন করেছিল সেই ছেলে মেয়েরা ব্যস্ত হয়ে যাবে। কেমন করে? যে আমি আমার বাপকে কখন দাফন করে আসবো। আত্মীয় স্বজন সকলেই ব্যস্ত। কেউ হয়তো ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে এসেছে, কেউ হয়তো খেতি বাড়ি করতে করতে এসেছে, সকলেই ব্যস্ত। মানুষটাকে আর রাখা যাবে না। নিথর দেহটা কলা গাছের মতো পড়ে আছে, এটাকে আগে দাফন করতে হবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, ওই কবরের আযাব যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো তাহলে সে তার বাপকে কবরে রাখতো না, তার মাকে কবরে রাখতো না। কবরের যে কি শাস্তি রয়েছে, যদি কোরআন এবং হাদিস আপনারা খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবর কি। যেমন
হাত থেকে একটা ঢেল ছুঁড়ে মারলেন, ওটা যেমন ঘুরিয়ে আনা সম্ভব নয়। শ্বাস চলে গেলে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো গবেষক, কোনো ডাক্তার তার দেহে পুনরায় শ্বাস দিতে পারবে না। শ্বাস বন্ধ, সব কিছু বন্ধ। যখন আপনি এই এলাকার দাদা ছিলেন, নেতা ছিলেন, আপনার অনেক দাপট ছিল, যাকে আপনি থাপ্পড় মেরেছিলেন, আপনাকে ও এবার গোসল দিবে, আপনার কোনো ক্ষমতা থাকবে না। তোর গোনা জৈবন ফুরাইয়া যাইবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ওরে কারে তুমি ধমক দিবা, তার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে তারা করিবেন কান্দন। সাজাইয়া দিবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতএব বন্ধুরা আমার, এবার লাশকে কবরে রাখা হলো। আল্লাহর নবী বলেন, ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরি। বুখারীর হাদিস। এবার বক্তব্য আপনাদের মাঝে শুরু করলাম। সুধী মণ্ডলী, রে আল্লাহর গোলাম, আপনারা যিনারা এখানে বসে আছেন, আল্লাহর নবীর হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরি। যখন কোনো একটা মাইয়াকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে। এবার ওর কাছে দুইটা ফেরেশতা এবার পৌঁছে যায়। কখন পৌঁছাবে? মনে করেন এই মিনাপাড়া গ্রামে একজন মাইয়াত হয়ে গেল। এবার ওই মাইয়াতকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে এবার যখন তাকে সুন্দর করে জানাজা দেওয়া হলো, কবরে রাখা হলো, সমস্ত মানুষেরা মুষ্টি মুষ্টি মাটি দিয়ে দাফন করে দিয়ে সকলেই মিলে যখন চিরজীবনের মতো বিদায় দিয়ে যখন সকলেই বাড়িতে চলে আসলো, নবীজি বলেন, ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে। যখন কোন একটা মাইয়াতকে কবরে রাখা হলো, আতাহু মালাকানে। ওর কাছে দুইটা যেন ফেরেশতা চলে আসে, ভাইয়া কোলানে। ওই এবার লাশটাকে জীবিত করা হবে। ভাইয়া কোলানে দুইটা ফেরেশতা ঢুকবে, তাদের চক্ষুগুলো হবে নীল বর্ণের। তাকে বলা হবে ভাইয়া কোলানে, ওঠো। তাকে উঠানো হবে। এবার তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। অনেকের মুখস্থ আছে, মান রাব্বুকা মুখস্থ, বলে দেব রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, অনেক মানুষ, অনেক এডাল যুবক এবং যুবতীরা আমাদের প্রাইম মিনিস্টার নেতাকে চিনে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে পারবে না। এমনও মুসলমানের ঘরে সন্তান আছে
কিন্তু এই মুখস্থ বিদ্যা সেখানে কাজ করবে না। আমল যেভাবে করবেন সেভাবে ওখানে ফল পাবেন। নীল চক্ষু বর্ণের দুইজন ফেরেশতা একবার কবরে ঢুকবে। সারা পৃথিবীর কীট পতঙ্গ যতগুলো আছে সমস্ত কিছু কবরের আযাব শুনতে পায়, মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পাবে। তো এবার নবীজি বলেন, যখন ওই মানুষটাকে উঠিয়ে এবার ফেরেশতা বলবে ফায়াকুলানে উঠো, এবার উঠানো হবে, তার কাছে এবার যেন আত্মাকে দেওয়া হবে, তাকে জীবিত করা হবে, আর বলা হবে মান রব্বুকা, বলো 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 তোমার রব কে ছিল। এখন বান্দা যদি মুনাফিক হয়, বান্দা যদি এই দুনিয়ার মধ্যে বদকার মানুষ হয়, যদি আল্লাহর ইবাদত ঠিক মতো করেনি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করেনি, দান সদকা করেনি, সে বলবে হা হালা আদিনি, আমি কিছুই জানি না। অথচ মুখস্থ করে গেছে, তবুও সেখানে আল্লাহ ভুলিয়ে দিয়েছে। আল্লাহ বলছে বলো, ফেরেশতা বলবে তোমার রব কে ছিল, সে বলবে যে আমি জানি না। তাকে আবার পুনরায় জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল তুমি বলো। সে বলবে হালা আদিরি, আমি কিছুই জানি না। জানবে কি করে? মুসলমানের ঘরের সন্তান দুর্গা পূজা মেলা সব জায়গাতে যায়, মুসলমান যায় তো। শিব মেলায় দেখবেন ওদের বাজার একদিন, মুসলমানের বাজার 15 দিন। এই যে শিব মেলায়, নড়বড়িয়া শিব মেলায় দেখবেন ওদের বাজার ফার্স্ট 2 দিন বা 1 দিন, মুসলমানের বাজার 15 দিন চলে। তাহলে ও কি করে দিন ইসলামের পথে কি করে থাকলো, সে কিভাবে আল্লাহর কাছে জবাব দিতে পারবে? ফেরেশতাকে বলবে আমি জানি না। তাকে এবার 2টা রিওয়ায়াত এসেছে, হাদিস আরো অসংখ্য এসেছে। তাকে বলা হবে তোমার নবী কে ছিল, কিন্তু ও নবীর নাম যেন বলতে পারবে না। এবং আরেকটা হাদিসে এসেছে নবীর ছবিটাকে যেন সরাসরি দেখানো হবে, আর বলা হবে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এই লোকটার সম্পর্কে তোমার কি ধারণা ছিল। সারা জীবন বিজেপির পিছনে, টিএমসির পিছনে ঘুরে 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 আমাদের প্রাইম মিনিস্টার যিনি, সারা পৃথিবীর যিনি নেতা, ওনার নামেই স্মরণ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান বক্তা শাহিনুর রহমান মুর্শিদাবাদ থেকে উনি চলে এসেছে, কিছুক্ষণ পর আমরা ওনাকে দিয়ে দেব। তো আপনারা দোকানে অযথা ভিড় না করে স্টেজে এসে বসে পড়ুন। দোকানে অযথা ভিড় না করে স্টেজে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম। তো মুসলমানের ঘরের সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। সে বলবে আমি জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামের একটা দরজা খুলে দাও, আর তাকে পিটুনি দিতে শুরু করো। কি পিটুনি শুরু হলো? আল্লাহর নবী বলেন ওই কবরের নীল বর্ণের 2জন ফেরেশতা, চক্ষুওয়ালা 2জন ফেরেশতা ঢুকলো। যখনই তারা এই কথাগুলোর উত্তর দিতে পারবে না, তখন এবার তাদের উপরে চাপ সৃষ্টি হয়ে গেল, আযাব শুরু হয়ে গেল। আযাবগুলো কি? আল্লাহর নবী বলেন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের আযাব, তার মধ্যে একটা আযাবের কথা শোনায় রে আল্লাহর গোলাম। সে আযাবটা হলো আল্লাহর নবী একজন নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। যেতে 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 যেতে
নবী আবার একটা খেচ্চড়ের পিঠে চাপানো রয়েছে, গাধার পিঠে চাপানো রয়েছে। এবার নবী যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ রসুলের গাধাটা যেন লাফিয়ে উঠলো। এবার আল্লাহ রসুল যেন পড়ে যাবে। এবার আল্লাহ রসুল নামলেন, নামার পরে সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, ওই যে দুইটা কবর, এই দুইটা কবরবাসীকে কে চিনে? কেউ কি চেনে? সাহাবীগণ বলছেন, হে রাসূল, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন, ওই কবর দুইটাতে ভয়ানক শাস্তি হচ্ছে, খুব ভয়ানক। রাসূলকে এবার জিজ্ঞেস করা হলো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন কিভাবে তাদের আযাবগুলো হচ্ছে, কেন আযাব হচ্ছে, তারা এই দুনিয়ার মধ্যে কি এমন খারাপ কাজ করেছিল? আল্লাহর নবী বললেন, এরা দুনিয়ার মধ্যে পেচ্ছাপ করে পানি নিত না। যখন তারা পেচ্ছাপ করত, তাদের পেচ্ছাপগুলো তাদের জামায় ছিটকে পড়তো, তবুও তারা দেখত না। এই কারণে এদের এইভাবে আযাব হচ্ছে। আল্লাহর নবীকে বলা হলো, ও নবী মুহাম্মদ, 2 নম্বর ওই দ্বিতীয় লোকটার আযাব হচ্ছে কেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে নেন, ওই দ্বিতীয় জনের আযাব হওয়ার কারণ হলো, এ দুনিয়ার মধ্যে চুগলখোর ছিল। চুগলখোর, যেটা আপনার চায়ের স্টলে দেখতে পাওয়া যায়। চায়ের স্টল, সব থেকে গীবতের কারখানা হচ্ছে চায়ের দোকান। চায়ের দোকানে অযথা বসবেন না, বসে থাকবেন না, ভালো মানুষও খারাপ হয়ে যায়। চায়ের দোকানটা হচ্ছে গীবতের একটা আড্ডাখানা। এই কারণে ওদের এই আযাবটা হচ্ছে। এবার সাহাবীগণ বলছেন, হে রাসূল, আযাবটা হচ্ছে কিভাবে? রাসূল বললেন, ডান দিকের মাটি এবং বাম দিকের মাটি এমন ভাবে জড়িত হয়ে যাচ্ছে, আর ওই লাশটাকে আটার মতো পিষে দেওয়া হচ্ছে, ধুলোর মতো পিষে দেওয়া হচ্ছে, আর সে মারে বাপনি করে চিৎকার করছে। নবীজি বলছেন, গোটা পৃথিবীর কীট পতঙ্গ জীবজন্তু সবাই শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বললেন। তাহলে 1 নাম্বার, কেন পেচ্ছাপ করে পানি নিত না? এই কারণে আজকে অনেক মানুষকে দেখবেন, তারা পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করে না। বিশেষ করে যিনারা এডাল যুবক এবং যুবতী আমরা আছি, পেচ্ছাপ করে পানি আমরা নেই না। এটা খুব মারাত্মক একটা কবরে আযাব হয়। সুধী মণ্ডলী, আমার ভাই, যতদিন বেঁচে থাকবো মানুষের গীবত করব না। গীবত করে কোনো লাভ নেই। আপনাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর আমাদের যুবক এবং এডাল যুবতী যারা আছি, ইসলামের পথে আসুন, ইসলামিক বইগুলো পড়ুন। ওই মোবাইল টিপে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। আজকে সরকার একটা সুযোগ করে দিচ্ছে যে একটা করে মোবাইল বাপ মাদেরকে কিনে দিতে হয় না, সরকারই দিচ্ছে। আর ওরা দিন রাত প্রেমের গল্প করছে, থাকছে, জেনার দিকে ছুটে যাচ্ছে। আমি অনুরোধ করব, যারা যুবক এবং আমরা যুবক এডাল এবং যুবক এবং যুবতী রয়েছি, বিশ্বাস করুন, এই মোবাইল নামক এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কেমন জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আসলে নাই মোবাইল আর ফেসবুক, এটা যুবক এবং যুবতীরা, যুবকরা রাস্তার ধারে ধারে বসে মাথাটাকে শেষ করছে গেম খেলে। সচেতন হতে হবে আমাদের।
গার্জিয়ানদেরকে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলায় বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো ছেলের সময় নাই। সময় নাই কেন? তাই রাস্তার ধারে বসে বসে, ওরা রাস্তার ধারে বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে প্রেমে যে পড়ে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে প্রেমে যে পড়ে। তাই স্বামী সংসার ছেড়ে ওরা, তাই স্বামী সংসার ছেড়ে ওরা নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে অমন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে অমন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে অমন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় অমন বসে না। ইসলামিক বই কেতাব পড়ার সময় নাই, ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, প্রেমের গল্প করতে ব্যস্ত। কিন্তু এরা উন্নত হবে কি করে, ইসলামের পথে এরা থাকবে কি করে? সুধী মণ্ডলী, বলছিলাম এই কবর নামক জায়গাটা খুব ভয়ানক একটা জায়গা। এই কবরে নবীজি বলছেন ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকি ওয়াহিদুন ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কি বললেন? আল্লাহর নবী বলছেন যখন কোন একটা মাইয়াত মারা যায়, দাফনের সঙ্গে তার সাথে 3খানা জিনিস যায়। 3খানা। মনে করেন এই গ্রামে একজন মারা গেল, ওর সঙ্গে 3খানা জিনিস যায়। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, মরা মানুষের সঙ্গে 3খানা জিনিস যায়? হ্যাঁ যায়, নবী বলছেন যায়, কিন্তু 2টা ফেরত আসে আর একটা যায় তার সাথে, সেটা হলো আমল। হযরতে আনাস বলেন ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকি ওয়াহিদুন ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। হযরতে আনাস হলেন হাদিসের রাবী। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন একজন মানুষ মারা যায়, দাফনের সাথে তার সঙ্গে 3খানা জিনিস যায়। সেটা হলো তার আমল। 1 নম্বরে আমলকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুধী মণ্ডলী রে আমার আল্লাহর গোলাম,
আপনারা বসে আছেন হাদিসের রাবি হযরতে আনাস, তিনি বলছেন আর তার সঙ্গে তার মাল যায় মাল যায় মাল যায়। মাল বলতে যেই খাটলিটাতে চাপিয়ে ওই লাশটাকে নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু কবরস্থান অবধি যায়, সেটাকে মাল বলা হয়েছে। আহাল পরিবার যায় রে আমার মায়েরা বোনেরা, আমার কান খুলে শোনেন, আহাল পরিবার যায়। আপনার ছেলে যাবে, স্বামী যাবে, পাড়া পড়োশি যাবে, সেই মাল এবং আহাল কিন্তু ঘুরে আসে। আর যেটা যায় সেটাই হলো আমল, আমল ছাড়া আর কিছুই যায় না। যেটা যায় সেটা হলো আমল, এই আমল ছাড়া আর কিছুই যায় না। আমল তৈরি করা লাগবে। যদি আমরা আমল তৈরি করে কবরে না যাই তাহলে কবরে ভয়ানক আযাব রয়েছে। আগেই বললাম, মানুষ যখন মরে যায় সমস্ত কিছু তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু একটা আমল জারি থাকে, সেটা হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া করে যাবেন, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এমন একটা শক্তিশালী দান। যেহেতু আপনাদের এটা ঈদগাহে উন্নতি করবে জালসা, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে নেব না, কারণ আমি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম আর আমার আলোচনা ছিল যেহেতু কবর, আরো অনেক দু চারটা হাদিস আমি আপনাদেরকে বলবো। তার আগে বলি, যেহেতু আপনাদের গ্রামে এটা জালসা একটা ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত, তাহলে নিশ্চয়ই ওখানে সাদকা করতে হবে। যদি আপনি সাদকা না করেন তাহলে আপনি বিফলে যাবেন। মনে করেন যখনই একটা সাদকা করে দিলেন, আর সাদকাতু তারাদ্দুল বালা, হাদিসের বাক্য আস-সাদকাতু তারাদ্দুল বালা, যখনই আপনার বাড়িতে বালা মুসিবত দেখা দেবে তখনই সঙ্গে সঙ্গে আপনি কি করেন, সাদকা করে দেন। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে বলি যে কোরআন হচ্ছে 30 পারা, এই কোরআনের জন্য সাদকা হিসাবে আপনার এই যে ঈদগাহ, এই ঈদগাহে এমন কোন বান্দা, এমন কোন আল্লাহর গোলাম আমি দেখতে চাই, 15 জন মানুষকে আমি 1000 টাকা করে দেখতে চাই। আর মা বোনদের কাছ থেকে আমি 15 জনকে নিব। কোন মা এবং বোনেরা কেউ যদি থাকেন 15 জন, আপনারা 15 জন আমাদের ভাই এবং বাপজানেরা 15 জন মানুষ মাত্র 1000 টাকা করে, বেশি নয়, খুব অল্প আপনাদের কাছে আমি বললাম, এটা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। এবং কোন আল্লাহর বান্দা আছেন যে আমি এক পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে আমি সাদকায়ে জারিয়া হিসাবে আমি কবরে বসে বসে নেকি যেন পেতে পারি, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি বলবেন যে মাওলানা আমি 1000 টাকা দান করব? কেউ আছেন? কোন আল্লাহর বান্দা 1000 টাকা নাই? এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন বিপর্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন। যাবে? কিছুই যাবে না। অতএব আখিরাতের জন্য কিছু আপনি পুঁজি করে যান, কিছুই যাবে না। যেই পোশাকটা পরে আপনাকে নিয়ে যাওয়া হবে সেটার কিন্তু পকেট নাই। ভালো করে বুঝবেন, যেই পোশাকটা পরিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে সেটার কিন্তু পকেট নাই। আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার ছেলে এবং মেয়েরা সঙ্গে সঙ্গে ভাগ করে নেবে, আর আপনার কথা স্মরণ থাকবে না। নিজের হাতে দান করে যান, কবরে গিয়ে পস্তাবেন যে আমি দুনিয়াতে কি করে আসলাম না। সুধী মণ্ডলী, আমার ভাই, মাশাআল্লাহ, মৃত্যু বাবা মায়ের জন্য 1000 টাকা। নামটা কি ভাইজান? কি নাম আপনার? নাসরুল ইসলাম। এই গ্রামের নাকি? বাপ মায়ের জন্য 1000 টাকা। দেখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। যখনই বললাম কোরআনের এক পারার দাম 1000 টাকা,
সে ভাবছে বসে বসে যে আমার মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করে কবরে চলে গেছে, সেই বাবা মা কি হালাতে আছে আল্লাহ আমি জানি না। ওই বাবা মায়ের জন্য যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 টাকা দিয়ে বলছে যে আমার বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ যেন উনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে, হে রব তুমি সব কিছু জাননেওয়ালা, হে রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে, মা বাবার নামে দান করেছে, আল্লাহ জানি না কবরে কি হালাতে আছে, হে আল্লাহ ওই মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আর কেউ? আমি 30 জন চেয়েছি কোন আল্লাহর বান্দা। আপনাকে একটা কথা বলি, তাহলে আমরা এই আল্লাহর রাস্তায় সাদকা হিসাবে দান করব 1000 টাকা। কি নাম আপনার? সিরাজুল ইসলাম, মিতু বাবার নামে 1000 টাকা। আমি জানি যে আপনারা কালকে দান করবেন কারি ইয়াসিনের হাতে, তাই তো? আমরাও কিন্তু দোয়া দিতে জানি, আমরাও দোয়া দিতে জানি। আপনি 1000 টাকা করে 30 জন আল্লাহর বান্দাকে আমি চেয়েছি। 15 জন ছেলেদের, 15 জন মায়েদের কাছ থেকে চেয়েছি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা করে। মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দেবেন। আপনাদের কাছে এটা আবদার, আপনি সাদকায়ে জারিয়া হিসাবে কিছু করে যান রে মা, না হলে ওই কবরে আপনি কিভাবে নেকি পাবেন। এখন আপনাদেরকে একটা কথা শোনাই। এখন যদি হঠাৎ করে এই মাহফিলের মনে করেন একজন লোক অসুস্থ হয়ে গেল, আল্লাহর মায়ের দেখেন, এদিকে দিবেন না, আল্লাহ অ্যাঙ্গেল দিয়ে আপনাকে টাকা ঝরিয়ে নেবে। একদিকে দিবেন না, অপর দিকে ঝরিয়ে নেবে। তার মধ্যে একটা হলো ডাক্তার। হঠাৎ করে এখনই দেখবেন যে আপনার পেটে ব্যথা শুরু হয়ে গেল, থাকতে পারবেন না, চলে যেতে হবে। আল্লাহ সুস্থ রেখেছেন, এই কারণে as-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা দেন। আপনি রোগ ব্যাধি থেকে, বালা মুসিবত থেকে দূরে থাকবেন। এখনই যদি অসুস্থ হয়ে যান, সঙ্গে সঙ্গে কাল বিশ্বাসের কাছে নাম লেখাতে লাগবে আগাম 500 টাকা লাগবে। যখন আপনার চেক আপ হয়ে যাবে, ডাক্তার বলবে এখানে হবে না, আপনাকে মালদা যেতে হবে। ওই মালদা যাওয়ার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ভাই হাসান আলী না, বাবা মা জীবিত বর্তমান, বাবা মা বর্তমান। দেখেন বাবা মায়ের জন্য 2000 টাকা দান। রব্বুল আলামিন যোগ্য বাবা যোগ্য ছেলে এখানেতে ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল। রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে, হে আল্লাহ তুমি সব কিছু জাননেওয়ালা। রব্বুল আলামিন ওর মা বাবার হায়াত দারাজ করে দাও। ওই যোগ্য সন্তান বা মা বাবার জন্য 2000 টাকা দান করেছে। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানে আদর কইরা মুছে না কেউ আমার চোখের পানি। চইলা গেলা কোন জানা আমায় নিলাহানা, পথে পইড়া কান্দি আমি নইছে ঠিকানা। জীবন আমার যাইবা কেমনে, জীবন আমার যাইবা কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি আদর কইরা মুছে না কেউ
আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা বোনদের তরফ থেকে সালেয়া বেগম নামে একজন মা এখানে 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে, আল্লাহ হে আল্লাহ তার নিয়তকে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার জানে মালে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। বাড়িতে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন না ভাই? এখন ডাক্তারে পাঠালো কোথায়? মালদা। মালদা যখন ডাক্তারে পাঠিয়েছে, এখন দান চাইছি দিবেন না, ঠিক আছে। কালকে যখন মালদা এবার পাঠালো, মালদা পাঠানোর পরে মালদার ডাক্তার কিছু টাকা খেয়ে বলল যে এখানে হবে না, আপনাকে বেঙ্গালোর যেতে হবে। বেঙ্গালোর যখন গেলেন, যাওয়ার পরে এবার সমস্ত কিছু ডাক্তারবাবু আপনার এমআরআই পুরা শরীরটা চেক আপ করে বলল যে আপনার ভিতরের 2টা কিডনি ছিল, 2টাই শেষ হয়ে গেছে। যখনই বলল তখনই ও ওখান থেকে তার ছেলেকে বলছে, আরে বাবা জালসা হচ্ছে, ওখানে 5000 টাকা দিস আর মৌলভী সাহেবকে দোয়া করতে বলিস। তখন আগে নয়, তখন বলছে যে ওখানে 5000 টাকা দিয়ে বলবি, এখন তো আর উপায় নাই, এখন তো মৌলভী ছাড়া আর উপায় নাই। অতএব ওই মৌলভী সাহেবকে গিয়ে বলবি যে আব্বার জন্য দোয়া করতে। আর এতদিন ধরে সুস্থ ছিল, আলেম ওলামারা সাদকায়ে জারিয়া হিসাবে চেয়েছিল কিন্তু দেয়নি। যখন সে অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে যে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর আপনি বাঁচবেন না। ওখান থেকে এবার ছেলেকে ফোন করে বলছে যে যা, কালকে কারি ইয়াসিন সাহেব আসবে, উনার হাতে 5000 টাকা দিয়ে বলবি যে আব্বার জন্য দোয়া করতে। এবার কারি ইয়াসিন সাহেব দোয়া করছেন, রব্বানা জালামনা আনফুসানা, হে আল্লাহ ও মুখের বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। উপর থেকে আল্লাহ বলছেন মৌলানা দোয়া কবুল হবে না। তার কারণ হলো কালকে মৌলানা সাইফুল ইসলাম দান চেয়েছে, গোলা ফাটিয়ে দিয়েছে, তবুও দেয়নি। এই বান্দা এখন বেঙ্গালোরে গিয়ে যখন ঠেকে গেছে, ওর আর উপায় নাই, দোয়া কবুল হবে না। এগুলো দোয়া কবুল হয়? কবুল হবে না। সুস্থ থাকতে সাদকাতুল জারিয়া করে যেতে হবে। এবং কোন আল্লাহর বান্দা আছেন মা বোনদের তরফ থেকে? কোন মা বোন ওইদিকে যান তো, কেউ একজন যান। কোন মা বোন যদি থাকেন নামটা, কেউ আছেন? কোন আল্লাহর বান্দা কেউ আছেন? কেউ নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হে বন্ধু, কিছুই থাকবে না, সব কিছু ছেড়ে যেতে হবে। তাই আমি বলছি, কেউ আছেন সাদকায়ে জারিয়া হিসাবে 1000 টাকা? একজন ইহুদি মহিলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, হাদিসটা শুনেন। ইহুদি মহিলা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কিছু খেতে চাইলেন। হযরতে আয়েশাকে গিয়ে বলছেন, ও আয়েশা আমাকে কিছু খেতে দেন। হযরতে আয়েশা এবার ওই মহিলাটাকে কিছু খাওয়ার দিলেন। যখন এই খাওয়ার দেওয়া হলো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মহিলা বলছেন, ও আয়েশা রে, কবরের আযাব থেকে আল্লাহ যেন তোমাকে মুক্তি দেয়। এবার আল্লাহ, হযরতে আয়েশার কিন্তু এই হাদিসটা জানা ছিল না।
ইসলামের শুরুর ঘটনা, এটা ইসলামের শুরুর ঘটনা আমি বলছি। হযরতে আয়েশা জানতো না যে কবরের শাস্তি সম্পর্কে জানতো না, কিন্তু ওই ইহুদি মহিলা বলছে, ও আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুক। ওই ইহুদি মহিলাটাকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন রাখলেন, বাড়িতে আটকিয়ে রাখলেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, এবার আয়েশা বলছেন, ও রাসূল, কবরের আযাব কি সত্য নাকি? ও রাসূল, কবরের আযাব কি সত্য? এবার আল্লাহর নবী বলেন, নাম, হ্যাঁ আয়েশা, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। অতএব কোন মা, কোন আল্লাহর বান্দা এখানে আছেন, মা অন্ধকার কবরে চলে গেছে, নিরিবিলি জায়গায় গোরস্থানে বাঁশ বাগানে মা যেন পড়ে আছে, ওই গর্ভধারিণী মা 2 মাস বুকের দুধ পান করিয়েছে। ওই মায়ের চামড়া, গায়ের চামড়া যদি ছিঁড়ে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তাহলে ওই মায়ের ঋণ কিন্তু শোধ হবে না। তাই কোন যোগ্য বাপের সন্তান এখানে আছেন কি, যে ওই মা আমার কবরে চলে গেছে, আজকে 2 বছর ধরে আমি আমার মায়ের মুখটা দেখি নাই। ও মাওলানা, আমার মা কি হালাতে আছে, আমি 1000 টাকা দান করব। আল্লাহ রাসূল বললেন, আযাবুল কবরে হাক্কুন, হ্যাঁ আয়েশা, কবরের আযাব সত্য। দাদা দাদির নামে আল্লাহ, এক আল্লাহর বান্দা দাদা দাদির নামে আল্লাহ 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তার মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনরা এখানে আসেন না, ওখান থেকে আপনারা দানটা কারো হাতে পাঠিয়ে দেবেন, আপনারা আসবেন না, এটা পরিবেশ একটা খারাপ দেখাচ্ছে। আপনার নাতি অসুস্থ, রব্বুল আলামিন নাতি অসুস্থ, আল্লাহ 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ তার নাতিকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মারুন বেগম আল্লাহ 1500 টাকা এই ঈদগাহে নির্মাণ কল্পে আল্লাহ 1500 টাকা দান করেছে। আল্লাহ খুব বয়স্ক মা, না জানি কোন দিন চলে যায়, আল্লাহ যাওয়ার পরে কবরে আল্লাহ তুমি তাকে ভালো রাখিও, জান্নাতের পোশাক পরিয়ে দিও, জান্নাতবাসী করো, আল্লাহ তুমি কবুল করো। এই মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। বাবন, আপনারা ভাবছেন যে একটা 1000 টাকা দান করে কোনো আমার লাভ হবে না, কালকে আমি একটা জামা নেব এটা ভাবছেন, কিন্তু না, আমি অনুরোধ করব আমার মায়েরা আপনারা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে বলছেন, তাসাদ্দাকনা, হে মহিলারা শুনো, তোমরা বেশি বেশি করে দান করো। কেন? আল্লাহর নবী বললেন যে অধিকাংশ মহিলারা জাহান্নামে গেছে, অধিকাংশ মহিলারা জাহান্নামে গেছে। তার কারণ হলো তারা স্বামীর না শুকরিয়া করে স্বামীকে মেনে চলে না। মা বোন, আপনাদেরকে একটা হাদিস তুলে দিই, ভালোভাবে হাদিসটা নেবেন। কি? যেই নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিচি জোতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেদিক দিয়ে ইচ্ছা সে তার জান্নাত চলে যাবে। তাহলে আপনাদের জান্নাতে যাওয়ার খুব সহজ উপায়, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, স্বামীর সেবা করে যেতে হবে। স্বামী তিতা লাগলো মিঠা লাগলো,
স্বামীর উপরে জোর গলায় কথা বলা যাবে না, জান্নাত হারিয়ে ফেলবেন, জান্নাত শেষ করে ফেলবেন, জান্নাত পাবেন না। যদি স্বামীর অবাধ্য চলেন, স্বামীর অবাধ্য মহিলারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বললেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, উলঙ্গ। যেই সমস্ত মহিলারা পোশাক পরে, কিন্তু এখন বর্তমান যুগের ওগুলো পোশাক বলা যায় না। মা বোনেরা মাথায় কাপড় দেয় না, মা বোনেরা এমন ভাবে ঘুরে, ওই মা বোনেরা এরা জান্নাতের গন্ধ পাবে না। আর যেই সমস্ত মা বোনেরা মাথার চুল উঁচা করে বাঁধে, উটের কুচির মতো, উটের একটা কুচি আছে না, ওই উটের কুচির মতো যে সমস্ত মায়েরা মাথার চুল বাঁধে, ও জান্নাতের গন্ধ পাবে না। সুধী মণ্ডলী, হে আল্লাহর গোলাম, আমরা বসে আছি এখানে, 1000 চাইছি, বেশি খুব একটা আপনাদের মাঝে চাইনি, আমি জানি কালকে দেবেন, কিন্তু আজকেও তো আপনাদেরকে দিতে হবে। একজন সাহাবীর কথা আমি আপনাদেরকে শোনাই। সেই সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা, হযরতে আব্দুল উজ্জা। যেমন আমাদের সন্তান হলে আমরা আশা করে নাম রাখি না, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, এভাবে নাম রাখি মুসলমানের ঘরে সন্তান। সেই সময়ে একজন ইহুদি ঘরে জন্ম, তার নাম দিয়েছিলেন আব্দুল উজ্জা, মানে উজ্জা ঠাকুরের গোলাম, উজ্জা ঠাকুরের গোলাম, এইভাবে নাম দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার শুরু করে দিলেন, তখন এই আব্দুল উজ্জার কানে যেন ইসলামের কথা চলে গেল। হযরতে আব্দুল উজ্জা এবার যখন এই ইসলামের কথাটা তাকে ভালো লেগেছে, এবার ওই আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হচ্ছিল। 2 কম্বলওয়ালা যেই সাহাবীটাকে বলা হয়েছে, সে হলো আব্দুল উজ্জা, মানে উজ্জা ঠাকুরের গোলাম। হে মুসলমান, যখন আব্দুল উজ্জা এবার চাচার কাছে গিয়ে বলছে, ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনাকে কেমন লাগে? চাচা বলছে, ও ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা খবরদার তুমি বলবে না। যদি তুমি তার কথা বলো, তাহলে তোমার যে সম্পদ তুমি পাবে, সব সম্পদ কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। সেই আব্দুল উজ্জা বলছেন, চাচা, তাকে ভয় দেখাও, আমার কোনো সম্পদ লাগবে না, আমি ইসলামের পথে যেন চলে গেলাম। এবার ওই ভাতিজা চাচার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবার পিছন থেকে চাচা বলছে, ভাতিজা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, যে পোশাকটা আছে, সেটা আমার টাকার কেনা, খুলে দিতে হবে। এবার ভাতিজা নিজের পরনের জামাটা যেন খুলে দিলেন, সঙ্গে সঙ্গে খুলে দিলেন। এটা 30 বছরের একটা যুবক, খুলে দিলেন। খুলে দেওয়ার পরে এবার চাচা বলছে, ভাতিজা, পরনে যে লুঙ্গিটা আছে ওটাও খুলতে হবে। চাচা বলছে, ভাতিজাকে উলঙ্গ করব। আর ভাতিজা বলছে, হারাম টাকার পয়সা আমার গায়ে যেন না থাকে। 30 বছরের একজন এডাল যুবক পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামকে কত ভালোবেসেছিলেন সেই আব্দুল উজ্জা। এবার আসাফে সুফার কামরার কাছে গিয়ে বসে 2টা কম্বল, ছেঁড়া কম্বল, একটা পরনে একটা গায়ে দিয়ে এবার চলে গেলেন। আসাফে সুফার কামরার কাছে গিয়ে বসে আছে। নবী মুহাম্মদ বললেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আমি ইসলাম আনার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করতে বাধ্য করেছে, আমি উলঙ্গ হয়ে গেছিলাম, এমন একটা পরিস্থিতি। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা,
তোমার নাম আজ থেকে আব্দুলুজ্জাহ নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তোমার নাম হলো আব্দুলুজ্জাহ। সেই আব্দুলুজ্জাহ এবার এই কোরআনের জন্য, কোরআনের মহব্বতে ইসলাম কবুল করার পরে যখন ওখানে থাকতে লাগলেন, জোরে জোরে কোরআন পড়ছে, আল্লাহর নবী কাছে নালিশ চলে গেল যে আব্দুলুজ্জাহ জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুলুজ্জাহ ইসলাম কবুল করার খুব কষ্ট করে ইসলাম কবুল করেছে, তাকে মন খুলে কোরআন পড়তে দাও। এটা ইসলাম পূর্বে সুধী মণ্ডলী, আমার ভাই রে, আল্লাহর গোলাম, আজকে জালসার মাহফিলে মানুষ নাই, অথচ দোকানে দেখবেন ভরি ভরি মানুষ ঘুরে বেড়াচ্ছে, পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হারাম জিনিস খেয়ে বেড়াচ্ছে। কিন্তু এত বিশাল একটা গ্রাম, প্রধান বক্তা আপনারা সেই মুর্শিদাবাদ থেকে আমাদের কাছে উনি চলে এসেছেন, ফাঁকা মাহফিল, লোক নাই, বলতেও ভালো লাগবে না। তো আমি অনুরোধ করব, যে সমস্ত মা এবং বোনেরা, ভাই এবং বাচ্চারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, প্রধান বক্তা স্টেজে চলে এসেছেন, আমি অনুরোধ করব আপনারা ওনার মুখে শুনবেন, কোরআন এবং হাদিসের আলোচনা উনি করেন, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে দেখেছেন। আমি অনুরোধ করব আপনারা এদিক সেদিক আজকে কুটুম আয়োজন না করে আপনারা এসে 2-4টা কোরআন এবং হাদিস শুনে যান, কাজে লাগবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন যতটুকু আজকে কবর সম্পর্কে আলোচনা হলো, হে আল্লাহ তুমি আমাদেরকে তা মেনে চলার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরো দোয়া করি, যাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন কবরে চলে গেছে, হে আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণে আপনারা যে মাওলানা সাহেবের মুক্তি হাদিস ও কোরআন শুনলেন, ওনার বাড়ি আমাদের আশেপাশেই, ডাঙ্গাপাড়া, আমাদের দক্ষিণ দিনাজপুরে। এরপরে আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা শাহিনুর রহমান সাহেব মুর্শিদাবাদী, তিনি আসবেন। ওনার মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন এবং তার সঙ্গে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।